হ্যালো ওসাকা, গুড মর্নিং। কিয়োতো থেকে আমরা আজকে ওসাকাতে এসেছি। তো ১ ঘন্টার মতো জার্নি হয়েছে। আর এই স্টেশনটার নাম হচ্ছে দাবুতসুয়েনমাই স্টেশন। আর আমাদের হোটেলটা কিন্তু এইখানেই ৫ মিনিটের মতো হাঁটতে হবে। ভিডিওতে দেখেছেন আমাদের অনেকগুলো সিঁড়ি চড়ে উপরে উঠতে হয়েছে। জাপানের প্রতিটা মেট্রো স্টেশনে একদম মাটির নিচে থেকে শুরু হয়, যার কারণে এখানে এসকেলেটর বা লিফট ব্যবহার হয় না, আর বেশিরভাগই সিঁড়ি। এই জন্যই হয়তো জাপানিজরা অনেক পরিশ্রমী। ৫ মিনিট ধরে হাঁটছি, তো গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি। আশপাশের লোকেশন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ওসাকা একটু পুরনো টাইপের, মানে আমাদের পুরনো ঢাকার মতন। আর এইখানকার রাস্তাঘাটগুলো কিন্তু অনেকটা অপরিষ্কার, একদম কিয়োতোর মতো না। হ্যাঁ, ওসাকাটা একটুখানি এখানে ওল্ডেজ টাইপের আর কি। আর এখানে বয়স্কদের আনাগোনাটাই বেশি আমার চোখে পড়েছে। যাই হোক, আমাদের হোটেল হচ্ছে এই যে, এটা একদম প্রাইম লোকেশনেই পেয়েছি, মাইদুদয়ান হোটেল। এটা নিজে নিজেই আসলে চেকিং করতে হবে, তারপরেও দেখি রিসিপশনিস্ট আছে কি না। যেতে হবে ভেতরে। এই হোটেলটা প্রায় ৩ থেকে ৪ তলা। চলো ভিতরে যাই। চাঁদ, বাইরের ভিউ দেখে তো মনে হচ্ছে না তেমন কোনো প্রবলেম হবে, তবু ভেতরে যাই, গিয়ে দেখি। এই যে এটা হচ্ছে রিসিপশন। রিসিপশনে কেউ আছে কিনা দেখতে হবে। কেউ তো নেই রিসিপশনে, কিন্তু অনেকগুলো গেস্ট বসে রয়েছে। হ্যালো, গুড ডে। কাকে বলেছি জানি না, তারপরে বললাম। কোনো লোকজন নাই রিসিপশনে। এই যে রিসিপশন একদমই ফাঁকা। দেখি কেউ আসে কিনা পরে। আমরা গিয়ে ওখানে একটু বসি। চাঁদ, আসো এখানে বসো। নেক্সট ভিডিওতে আমি হোটেলটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? A few hours later. এটার ভিতর থেকে আমাদেরকে এখন সেকেন্ড ফ্লোরে যেতে হবে। গাইজ, বিলিভ মি, আমি কিন্তু খুব ভয় পেয়েছিলাম। ভিতর ডিমটা এখানে ওয়েট করছে। সেকেন্ড ফ্লোর। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা খুঁজবো, 208। আর সব কিছু কিন্তু ওয়েব চেকিং, নিজে নিজেই সব কিছু করতে হয়। তবে আমরা একটু একজনের হেল্প নিয়েছি রিসিপশনের ওখানে যারা বসেছিল, ওদের মাধ্যমে হেল্প নিয়ে তারপর আমরা এখানে এসেছি। কারণ প্রথম আসলে বোঝা যায় না এটা কিভাবে কি। তো যাই হোক, আমরা আমাদের রুমে এখন ঢুকবো। 208। চাঁদ খুলো। 4571 হ্যাশ, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে ওসাকার হোটেল এন্ট্রি। এরা কি রেখেছে, একটা স্লিপার এখানে দিয়েছে, তারপরে হ্যাঙ্গার। পুরো রুমটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। দুটো সিঙ্গেল বেড, টিভি, ফ্রিজ, তারপরে ড্রায়ার আছে, টিস্যু বক্স, ওয়ালেট। আর ওদের এই যে জাপানিজ স্টাইলের এরকম হোক থাকবে। এসি আছে। তারপরে এই যে বাথরুমটা হচ্ছে, লাইট, একটা বাথটাব আছে। এটা হচ্ছে বাথটাব। এই যে বডি ওয়াশ, কন্ডিশনার, শ্যাম্পু, আর হচ্ছে বাথরুম। ভালোই লেগেছে। এটা হচ্ছে ওয়াশরুমের সুইচিগুলো। এটা কিউতেও দেখলাম, এই ওসাকা ওয়াশরুমেও দেখলাম। এই যে এটা হচ্ছে পানিটা অফ করার জন্য, আর এটা হচ্ছে সুচুর করার ইয়ে, আর এটা হচ্ছে যে ইউরিন
ওয়াশ করার জন্য, আর এটা হচ্ছে ঠান্ডা পানি ট্রান্সফার করার জন্য। আর এটা দিয়ে যে আপনারা সুইচ, এটা টিপ দিলে সুইচ বাড়বে কমবে, আর এটা হলো আবার এদিকে ফল কমবে আর কি। আর এটা হচ্ছে ওকে, আর এটা হলো এদিকের হট ওয়াটারটা অফ করার সুইচ। ঠিক আছে।